বলতে বলতেই দেখুন একজন পড়ে গেছে। দর্শক ব্যথা পাইছেন? জি জি, দেখুন ওনার পা কেটে গেছে, মারা গেছে। এখানে হাসপাতালে নিয়ে যাওয়ার অভাবে মারা গেছে। এখান দিয়ে কিভাবে হাসপাতালে নিয়ে যাব? বিয়ের তো অনেক ছেলে আছে, কিন্তু বিয়ে করতেই পারতেছে না এই রাস্তার কারণে। মানে বিয়ে ভেঙে দেয়। ভেঙে দেয় এই রাস্তার মধ্যে, কিভাবে হওয়াবি ভেঙে যায়। তো দর্শক আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। কিন্তু গুরুদাসপুরের মসিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার মানুষরা কিন্তু ভালো নেই। দেখছেন যে প্রচণ্ড কাদায় জর্জরিত এই অঞ্চলের পথ ঘাটগুলো, এবং এই পথে হাঁটা প্রায় অসম্ভব, এবং এই রাস্তা দিয়েই তাদের প্রতিনিয়ত কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। এবং এই রাস্তাতে সাধারণত তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 3200 মানুষের বসবাস কিন্তু এই অঞ্চলে, এবং তারা প্রতিনিয়ত এই রাস্তাকে ব্যবহার করে কৃষি পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে। সেই সাথে এই অঞ্চলে যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু প্রতিদিন স্কুল এবং কলেজে যাওয়ার ক্ষেত্রে এই রাস্তাটিকেই ব্যবহার করেন। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই এই অঞ্চলেরই বাসিন্দা, এবং এই রাস্তাটি কোনো দিনও আজ পর্যন্ত, আজকে 2025 সাল, এবং 2025 সালেও যে এই রকম একটি রাস্তা আছে সেটি কিন্তু মানে কেউ হয়তো দেখে বিশ্বাসও করতে চাবেন না। দেখুন একজন, কথা বলতে বলতেই দেখুন একজন পড়ে গেছে। দর্শক ব্যথা পাইছেন? জি জি, আসসালামু কোথা আলাইকুম। থেকে আসছিলেন আপনি? মাঠের দিন ঘাস নিয়ে আসতেছিলাম। দেখেন এই রাস্তার কি পরিমাণ বেহাল দশা। আপনি কি মানে কৃষক? জি জি, কৃষক। আপনি মাঠে গিয়েছিলেন? মাঠে গেছিলাম। আপনাদের এই রাস্তায় কি প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটে? সারা জীবনে এরকম ছোট থেকে দেখতেছি এরকম। আজকে বস্তালি যাতে লেগে পড়ে যায়, হাঁটুত ব্যথা লাগছে। কি নাম আপনার? ভালো হবে জানি না। সরকার এত লোক ভোটে দাঁড়ায়, এত লোক আসে রাস্তা বানা দেবো, ভোট দেওয়া ওকে রাস্তা বানা দেয় না। একজন মানুষ যদি পড়ে যায়, হাঁটুত পায়ে ব্যথা। একটা রুগী হলে ডাক্তার কাছে যেতে পারে না, রাস্তায় যেতে যেতে রুগী যায় মরিয়ে। এই 3-4 দিন আগের একটা ঘটনা, একটা রুগী অসুস্থ হলো, কোলে করে নিয়ে যেতে যেতে ভ্যান না পায় চলে গিয়ে, একটা ভ্যানালাও আসে না রাস্তার কাদের জন্য। দর্শক শুনছিলেন ওনার ব্যথার কথাটা, আসলে আপনারা হয়তো শুনছেন। দেখুন ওনার পা কেটে গেছে, দেখুন রক্ত বের হচ্ছে। থাক, রক্ত দেখান না। ওনার পা কেটে গেল এবং ক্যামেরা অন থাকাকালীন। তাহলে ভাবেন প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষ কীরকম দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়াও আমাদেরকে জানিয়েছেন যে এই অঞ্চলে কেউ বৈবাহিক সম্পর্কও করতে চায় না। কেউ যখন এই এলাকায় মেয়ে দেখতে বা ছেলে দেখতে আসে, তখন এই রাস্তার বেহাল দশা দেখে আর কেউ বিয়ের সম্পর্কে জড়াতে চায় না, কারণ এই রাস্তার অবস্থা এতটাই নাজুক অবস্থা। বৃদ্ধ চাচা তিনি কিন্তু তার গো খাদ্য হিসেবে ঘাস নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে। আপনার বাড়ি কোথায় চাচা? এখানে এবারে আপনাদের এই যে প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করতে কি কোনো মুশকিল হয়? মুশকিল মানে কি, আমরা চলাফেরা করতে পারতেছি না তার। দর্শক আমরা কথা দিয়েছিলাম যে গুরুদাসপুর নিউজে আপনারা যেখানে যে অঞ্চলেই জনদুর্ভোগ রয়েছে সেই জনদুর্ভোগগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে হচ্ছে জনদুর্ভোগের 3য় পর্ব। তো এখন আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার, এটি হচ্ছে মসিন্দা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের এটি বাহাদুরপুর এলাকা। এবং বাহাদুরপুরে দেখেন যে পুরো রাস্তায় এই অঞ্চলের মানুষ হচ্ছে ধান লাগিয়ে দিয়েছে, এবং এতটাই কাদায় পরিপূর্ণ যে এই রাস্তা দিয়ে আসলে সাধারণভাবে কোনো মানুষ পাদুকা পরে হাঁটা প্রায় অসম্ভব। এর কারণ এই রাস্তায় কখনোই কোনো সংস্কারের কাজ হয়নি, এমনকি এই রাস্তা কখনো পাকাকরণও হয়নি। তো বিধায় এই এলাকার যুব সমাজ তাদের মৌন প্রতিবাদ হিসেবে তারা কিন্তু এখানে এই ধানগুলো লাগিয়েছিলেন। আমরা তাদের কাছে একটু শোনার চেষ্টা করব যে আসলে এই এলাকায় কেন এই ধরনের প্রতিবাদ তারা করলো, এবং কেন অতীতে কখনোই এই এলাকার রাস্তাগুলো কখনোই সংস্কার করা হয়নি। তো আমরা এই মুহূর্তে এই এলাকাবাসী একজন আমাদের সাথে আছে, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। ইদ্রিস আলী, আপনাদের রাস্তার এই দশা কিভাবে হলো? ভাই, আমাদের এই রাস্তার দশা প্রত্যেকবারই নির্বাচন যখন থেকে শুরু হয়, বিভিন্ন সময় বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান তারা যখন ভোটের সময় হয় তখন বলে যে এই রাস্তা করে দেবো। আমাদের এই রাস্তাটা তো গুরুদাসপুর থানা থেকে আমাদের তারাশের যাতায়াতের জন্য খুব সুবিধার একটা রাস্তা। তারপরে সমস্ত এই মাঠের আবাদ বসত, রসুন, আলু, ভুট্টা সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বিগত দিন হলে, অনেক দিন হলে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার এরা অনেক
প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ওই চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে আর এই রাস্তার কেউ খোঁজ খবর নেয় না। আপনাদের এই মৌসিন্দা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের এই বাহাদুরপাড়া অর্থাৎ এই রাস্তা ব্যবহার করে এইরকম মানে জনসংখ্যা কত, মানে এলাকাবাসীর সংখ্যা কত? মোটামুটি আমাদের এখানে ধরেন 4-5 হাজার লোকের চলাচল এই রাস্তা দিয়ে। মানে 4-5 হাজার লোক নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করে। জি। আচ্ছা, এই মুহূর্তে একজন মুরব্বী আমাদের সাথে আছে, সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের এই রাস্তা কখনোই কি সংস্কার হয়নি? কখনো হয়নি। কিন্তু এর কারণ কি? আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনকে কখনো জানিয়েছেন যে এই রাস্তা সম্পর্কে? আমরা এই রাস্তার ব্যাপার নিয়ে আমরা অনেক জায়গায় আমরা মিছিল মিটিং এবং যে কোনো জায়গায় আমরা ডাকিছি, আমরা গেছি শুধু এই রাস্তার জন্য। রাস্তা 200 বিঘা সম্পত্তির আবাদ রয়ে গেছে, আনার মতন কোনো পরিস্থিতি নাই। যদি এই রাস্তাটার সংস্কার হয় তাহলে খুবই ভালো হয়। দর্শক শুনছিলেন যে একজন ভুক্তভোগী, এই অঞ্চলেরই একজন ভুক্তভোগী, তিনি বলছিলেন যে এই রাস্তাকে ব্যবহার করে প্রায় 200 বিঘা জমির কিন্তু কৃষি পণ্য আনা নেওয়া করা হয়। তো বিধায় বুঝতেই পারছেন যে কত বিশাল পরিমাণের একটি শস্য কিন্তু এখনো মাঠেই পড়ে আছে, কারণ এই রাস্তা দিয়ে কোনোভাবেই তারা কোনো গাড়ি যোগেই কোনোভাবেই এই ফসলগুলো শস্যগুলো আনতে পারে না, বিধায় মাঠেই সেই শস্যগুলো নষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, এই মুহূর্তে আমি একজন যুব সমাজ যারা এই ধান লাগিয়ে যারা প্রতিবাদ জানিয়েছে তাদের একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হিমেল। হিমেল, আপনারা কি এই মানে ধান লাগিয়েছিলেন? হ্যাঁ, আমরাই কালকে সবাই উদ্যোগ নিয়ে ধান লাগাইছি, কারণ এই রাস্তায় তো হাঁটা যায় না, এই মনের দুঃখে অনেক কষ্টে আমরা স্কুলে যেতে পারি না। সকালে প্রাইভেট থাকে, প্রাইভেটে যেতে পারি না, এই ক্যাদের মধ্যে প্রাইভেটে যাবো কেমনে? স্কুলে যাওয়া যায় না। তারপরে কয়েকদিন আগে একটা রুগী মারা গেছে, এখানে হাসপাতালে নিয়ে যাওয়ার অভাবে মারা গেছে, এখান দিয়ে কীভাবে হাসপাতালে নিয়ে যাবো? তারপরে আমাদের স্কুলে যাওয়া হয় না, সেজন্য পরে মনের দুঃখে রাস্তা দিয়ে ধান লাগিয়ে দিয়েছি। আচ্ছা, উনি বলছিলেন হিমেল, আপনি কি শিক্ষার্থী? হ্যাঁ, আমি শিক্ষার্থী, ক্লাস কোথায় বলেন? মৌসিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে। আচ্ছা, একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিল, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে একজন রুগী যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তার মানে খুব দ্রুত কখনোই পৌঁছানো সম্ভব না, এবং খুব এমার্জেন্সি বা জরুরি পেশেন্ট হলে তার কিন্তু মৃত্যু অবধারিত হয়ে থাকে। এছাড়াও এই অঞ্চলে আরেকটি প্রশ্ন আমার ভিতরে জেগেছে যে আচ্ছা, আপনাদের এই এলাকায় যদি কখনো কেউ আত্মীয়তা করতে চায়, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক করতে চায়, সেই ক্ষেত্রে এই রাস্তা দেখে তাদের কি মন্তব্য? হ্যাঁ, এটাই আমাদের কথা। তাদের দেখে মন্তব্য, তারা আসেই না। এই রাস্তা থেকে কেমনে আসবে? এখানে এই রাস্তার মধ্যে বিয়ে ভেঙে দিবে, কেমনে আসবে বিয়ে করতে বলেন? এই রাস্তা দিয়ে আঁকা কোনোদিন সম্ভব? মানে বিয়ে ভেঙেই দেয়। এই রাস্তার মধ্যে কিভাবে হওয়াবি ভেঙে যায়? এই রাস্তা দেখেই তো আসবে না, রাস্তার কথা শুনলেই তো আসবে না। দেখেন রাস্তার কি অবস্থা। এই রাস্তা দিয়ে আত্মীয়তা করবে যে আমার মেয়ে গর্ভবতী হলো, আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এমার্জেন্সি ব্যথা উঠেছে, তাহলে কিভাবে হাসপাতালে নিয়ে যাবে বলেন? এই রাস্তা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব? দর্শক শুনছিলেন যে একজন শিক্ষার্থী, তিনি নিজেই বলছিলেন। একজন মুরব্বীর কাছে আমরা শুনতে চাই, আপনাদের সাথে কি কেউ আত্মীয়তা করতে কোনো মানে বিপত্তি জানায়? এই অবস্থায় দেখছেন, এই অবস্থায় কেউ যদি আসে দেখলে কি বলবে? যদি কেউ আসে এই বিবাহ নিয়ে যদি আসে, প্রস্তাব নিয়ে, সম্ভব না বলবে, ওই ওখান থেকেই বলবে যে না, সম্ভব না। তবে এখন বর্তমান আমার যুব সমাজ অনেক ছেলেপেলে আছে, অবিয়ের তো অনেক ছেলে আছে, কিন্তু বিয়ে করতেই পারতেছে না এই রাস্তার কারণে। দর্শক, একটি মানে অঞ্চলের ব্যথার কারণটি আপনি মানে আজ করতে পারছেন। 1800-র মতো আপনার হচ্ছে যুব সমাজ, তাদের কিন্তু বিয়ে হচ্ছে না শুধুমাত্র এই রাস্তার কারণে। অসুখ হয়েছিল, হাসপাতালে নিতে পারি না এই রাস্তার জন্য। পরে সাইন করে নিয়ে যাতে নদীর ধারে যাতে মারা গেছে, বুঝছেন? এই রাস্তাকেই তাহলে দুষছেন আপনি? হ্যাঁ, রাস্তায় ভ্যান চলে না, কোনো গাড়ি ঘোড়া চলে না, কীভাবে যাবো আমরা? যাওয়ার উপায় নেই আমাদের, বুঝছেন? দর্শক, একটি রাস্তা মানুষের কতখানি দুর্ভোগের সৃষ্টি করতে পারে একবার ভাবেন। এই রাস্তার কারণে কত মানুষের বৈবাহিক সম্পর্ক ভেঙে গেছে, কত বৈবাহিক সম্পর্ক জোড়া লাগেনি, এমনকি কত মানুষ যে এই রাস্তায় মারা গেছে, এই রাস্তা দিয়ে জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়ার অভাবে কত মানুষের যে প্রাণ ঝরেছে তার কোনো ইয়ত্তা নেই। তো প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটি অন্তত পক্ষে দ্রুতই নির্মাণ করে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।